আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী। আজকের পর্বে আমরা এই প্রশ্নটা সমাধান করব। এখানে বলা হলো ২৯ এর বর্গমূল নির্ণয় করো ও বর্গমূলের ২ দশমিক স্থান পর্যন্ত মান ও আসন্ন মান, অর্থাৎ ২৯ এর বর্গমূল নির্ণয় করতে বলছে এবং বর্গমূলটা কতটুকু পর্যন্ত আমরা বের করব সেটা হচ্ছে বর্গমূলের ২ দশমিক স্থান পর্যন্ত মান বের করব এবং বর্গমূলের ২ দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করব। মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার ২ দশমিক স্থান পর্যন্ত মান, ২ দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে মান আসন্ন মান এদের মধ্যে আবার তফাৎটা আসলে কি? চলেন আমরা অঙ্কটা করি। অঙ্কটা করতে গিয়ে ভিতরে ব্যাখ্যাটা দিব। তো ২৯-এর বর্গমূল নির্ণয় করবো আমরা। আমি একদম পুরো অঙ্কটা একদম প্রত্যেকটা লাইন বাই লাইন করে করে সামনের দিকে আগাবো। ২৯-এর বর্গমূল অর্থাৎ √29, হ্যাঁ, √29 তো আমরা ২৯-এর বর্গমূল নির্ণয় করব। যদিও এখানে পুরোটা করা আছে, তবুও আমি একটু লিখে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই যে 29 তার বর্গমূল করব আমরা। তো সেই ক্ষেত্রে যেই কাজটা করব, আমরা ২৯-কে লিখলাম, দাগ দিলাম, দাগ দিলাম। এখন যে বিষয়টা সেটা হলো, এমন একটা সংখ্যা আমরা এখানে লিখব তাকে স্কয়ার করলে যেন ২৯-এর সমান হয় অথবা ২৯-এর একদম কাছাকাছি হয়। একটু বোঝার চেষ্টা করি। এখানে ভাজকের জায়গাটাতে এমন একটা সংখ্যা বসাবো যাকে স্কয়ার করলে ২৯-এর সমান বা ২৯-এর একদম কাছাকাছি যাবে, একদম কাছাকাছি। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে ৬ বসাই, তাহলে এখানে ৬কে স্কয়ার করলে হবে ৩৬। তো ২৯-কে ক্রস করে ফেলছে, এটা হবে না। তাহলে ৬-এর চেয়ে কম ৫, যদি ৫ বসাই, ৫কে স্কয়ার করলে হবে ২৫। তো ২৫ ২৯-এর একদম কাছাকাছি, কারণ ৫-এর পরেই হচ্ছে ৬, আর ৬-এর স্কয়ার করলে ২৯ ক্রস করে, এজন্য ৬ নেওয়া যাচ্ছে না। তাহলে ৬-এর ঠিক আগেরটা ৫ লিখবো আমরা। তাহলে ৫কে যদি আমরা বর্গ করি তাহলে ২৫ হয়। এই যে ৫, এটা বসাইলে যেখানে ঠিকঠাক হইল, এই ৫কে আমরা এখন ভাগফলের এখানে বসাবো। মানে এটা হচ্ছে বর্গমূলের মান, এটা হচ্ছে বর্গমূলের মান, এখানে তো বসতে থাকবে ধারাবাহিকভাবে। তো ২৯ থেকে যদি আমরা ২৫ বিয়োগ করি তাহলে আর থাকে ৪। এখন আমরা যে কাজটা করব, যে এই যে ভাগফল মানে বর্গমূল যেটা এখানে যা আছে, যা দেখা যাচ্ছে তার ডাবল যত হয় তাকে এখানের মধ্যে বসাবো। এখানে কত দেখা যাচ্ছে? ৫। ৫-এর ডাবল মানে কি? ২ গুণ। ২ গুণ, তাহলে ৫-এর ২ গুণ, ৫ দুগুণে ১০, আমরা ১০ বসাবো। এখন দেখেন নিয়ম যেটা, যে এখানে যেটা বসছে তার দ্বিগুণ বসাইলাম, এরপরে নতুন একটা অঙ্ক এখানে বসবে, যেটা বসবে সেটা দিয়েই আবার গুণ করতে হবে এই পুরাটাকে, ফলাফলটাকে এখানে বসাই। তো প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে আপনারা খেয়াল করে দেখছেন যে আমরা দেখতেছি যে ৫-এর ডাবল যে ১০ বসাইলাম, এখন পাশে তো আরও একটা অঙ্ক বসাবো, তাহলে সেটা তো আরও বড় হবে। অথচ এখানে আছে ৪। এখানে কত আছে? ৪। এই ৪ তো ১০-এর চেয়ে ছোট, অথচ এখন তো ১০-এর পাশে আরও একটা অঙ্ক বসবে, তখন তো আরও বড় হবে। তো ৪ ছোট না, তো ৪কে বড় বানানো দরকার। কিভাবে করে বড় বানানো যায়? আমরা করব কি, এই যে বর্গমূলের যে ফলাফলটা, এখানে একটা দশমিক, এবং ওই দশমিকের বিনিময়ে এখানে ২টা শূন্য আনব। গতানুগতিক ভাগ অঙ্ক কিন্তু এটা না। আমরা সবসময় যে ভাগ অঙ্কগুলো করি, নর্মাল যে ভাগ অঙ্কগুলো করি, সেখানে দশমিকের কারণে একটা করে শূন্য আনি আমরা। কয়টা করে শূন্য আনি? একটা করে শূন্য আনি। কিন্তু এটা কিন্তু গতানুগতিক সেই ভাগ অঙ্ক না, এটা বর্গমূল করার মানে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল নির্ণয় করার পদ্ধতি। তো এখানের মধ্যে ভাগের সিস্টেমটাও একটুখানি ভিন্ন, একটু ব্যতিক্রম। তো এখানে দশমিকের কারণে আমরা নর্মাল যেই ভাগ অঙ্কগুলোতে সেখানে একটা একটা করে শূন্য আনতে পারতাম, তাই না? প্রত্যেকটা লাইনে একটা করে শূন্য আনা যায়। এখানে একটা শূন্য, আবার এখানে একটা শূন্য, আবার এখানে একটা শূন্য, তাই না? প্রত্যেকটা লাইনে একবার করে একটা করে শূন্য আনা যায়। কিন্তু যেহেতু এটা বর্গমূল নির্ণয় করতেছি, এই জন্য এখানে একটু ভিন্ন। সেটা হচ্ছে দশমিকের পরিবর্তে, মানে দশমিকের কারণে আমরা দুইটা দুইটা করে শূন্য আনবো, মানে জোড়া জোড়া, দুইটা দুইটা করে শূন্য আনবো, জোড়া। ঠিক আছে, কারণ একটা জোড়া থেকে একটা বর্গমূলের ফলাফল বের হয়, একটা জোড়া থেকে একটা বর্গমূলের ফলাফল বের হয়। তাহলে এই মুহূর্তে আমরা ওই দশমিক বসাইলাম এবং এখানে দুইটা শূন্য দিলাম। এখন তাহলে 5-এর ডাবল 10। নিয়ম হচ্ছে, এই যে 10-এর পাশে আমরা নতুন একটা অঙ্ক বসাবো, এবং যত বসাবো তত দিয়ে পুরাটাকে গুণ করব। মানে কি, যদি আমি এখানে ১ বসাই তাহলে পুরাটা কত হবে? ১০১। তাকে আমি ১ দিয়ে গুণ করব, ফলাফলটা এখানে বসবে। আমি যদি এখানের মধ্যে ২ বসাই তাহলে কত হবে? ১০২। ১০২কে গুণ করব ২ দ্বারা।
102কে গুণ করব 2 দ্বারা, ফলাফলটা এখানে বসবে। যদি আমি এখানের মধ্যে 3 বসাই তাহলে কত হবে? 103। 103কে গুণ করতে হবে 3 দ্বারা, মানে এখানে যত বসাবো তত দিয়ে পুরোটাকে গুণ, ফলাফলটা এখানে বসবে। তো এখন আমি আমার উদ্দেশ্যটা কি থাকবে? উদ্দেশ্যটা থাকবে আমি এখানে এমন একটা অঙ্ক বসাবো যেটা দিয়ে কিনা পুরাটাকে গুণ করলে ফলাফলটা যেন 400-র সমান হয়, অথবা 400-র খুব কাছাকাছি হয়, খুব কাছাকাছি। 400-র ছোট যে কোনো একটা সংখ্যা হইলেই হবে না, 400-র একেবারে কাছাকাছি যাইতে হবে, 400-র একেবারে কাছাকাছি যাইতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এখানের মধ্যে 2 বসাই তাহলে হয় 102, 102কে 2 দিয়ে গুণ দিলে হয় 204। যদি আমরা 3 বসাই তাহলে 3 দিয়ে গুণ করব, 103কে 3 দিয়ে গুণ দিলে হয় 309। যদি আমি 3 দেই, এখানে 3 দেই, তাহলে কত হবে? 309 হবে। তো 309 আর এখানে আছে 400। যদি আমরা 4 বসাই, আরেকটু চেক করে দেখি, যদি 4 বসাই তাহলে 104কে 4 দিয়ে গুণ দিতে হবে। 104কে যদি আমরা 4 দিয়ে গুণ দিই প্রিয় শিক্ষার্থীরা, 104কে আমরা 4 দিয়ে গুণ করব তাহলে 416। ও ক্রস করে গেছে। যদি আমি 4 বসাই তাহলে 400কে ক্রস করে যায়, কারণ 4 বসাইলে 104, তাকে আবার 4 দিয়ে গুণ, তাহলে ফলাফল হয় 416। তাহলে সেটা 400-র চেয়ে বেশি, তাহলে আমি এখানে 4 নিতে পারবো না, কারণ 4 নিলে 400কে ক্রস করে। তাহলে 4-এর ঠিক নিচেরটা, 4-এর ঠিক নিচেরটা অর্থাৎ 3, তাহলে আমি যদি 3 নেই তাহলে 103কে 3 দিয়ে গুণ দিলে 309, এটা আমরা নিতে পারবো। এখানে কিন্তু এরকমভাবে দিব না, কিন্তু এই যে বক্সও দিব না, ঠিক আছে? ঠিক আছে, তাহলে 103, এই যে 3 বসাইলাম, 3 এখানেও বসাবো, এখানে যে 3 বসাইছি অতিরিক্ত নতুন, তাকে এখানের মধ্যে বসাবো। 400 থেকে 309 যদি বিয়োগ দিই তাহলে থাকে 91। আচ্ছা, এখানে এই যে বর্গমূলের যে ফলাফলটা, এখানে আমরা যা দেখতেছি দশমিকটা বাদে পুরাটা কত হয়? দশমিকটা বাদে পুরাটা কত হয়? 53। পুরাটা কত হয়? 53, তার ডাবল, 53-র ডাবল। মানে ওখান থেকে আমি যখনই এখানে বসাইতে যাব ডাবল বসাবো, ডাবল। তাহলে 53-র ডাবল হচ্ছে 106, আমরা এখানের মধ্যে 106 বসাবো। 53-র দ্বিগুণ হচ্ছে 106 বসাবো। এখন আবার প্রিয় শিক্ষার্থীরা, আবার নতুন করে এখানে একটা অঙ্ক বসবে, যেটা বসবে সেটা দিয়ে গুণ করলে গুণফলটা যেন এই যে, এখানে কিন্তু 91 ছোট, 91 ছোট, তাহলে কি করা দরকার? ওই যে আমরা যে জানি যে এখানে যে দশমিক আছে, তো আমরা কি করব? 2টা শূন্য আনবো, একটা শূন্য না, 2টা শূন্য, মানে জোড়ায় জোড়ায় আসবে, জোড়ায় জোড়ায়, তাহলে 2টা শূন্য। ওকে ফাইন। এখন আবার আগের যে সিস্টেমটা, এই যে আগের বার যেটা করছিল, এমন একটা অঙ্ক বসাবো, সেটা দিয়ে গুণ করব, এবং আমাদের উদ্দেশ্য থাকবে 9100-র সমান বা কাছাকাছি, একদম কাছাকাছি। তো আমরা যদি এখানের মধ্যে 8 বসাই, 8, যদি 8 বসাই তাহলে 8 বসালে কি হবে? 1068, তাকে 8 দিয়ে গুণ দিতে হবে। 1068, তাকে গুণ দিতে হবে 8 দ্বারা, 1068কে গুণ দিতে হবে 8 দ্বারা। 8544, মনে হয় এটাই, মনে হয় একদম কাছাকাছি, এটাই সম্ভবত একদম কাছাকাছি। আচ্ছা, আমি যদি 9 নিয়ে দেখি, একটু চেক করি, যদি এখানে 9 নিতাম, যদি এখানে 9 নিতাম তাহলে হবে 1069। 1069কে গুণ করতে হবে 9 দ্বারা, তাহলে 9600, এই তো ক্রস করে গেছে, 9100, আর এখানে হচ্ছে 9000, কত? 9621। তাহলে এটা বড়, এটা বেশি, তাহলে এটা নেওয়া যাবে না। 9100কে ক্রস করা যাবে না, তাহলে 9 নেওয়া যাবে না। 9 নিলেই তো এটা হইতেছে, বেশি হয়ে যেতেছে, তাহলে 9 নিব না। 9-এর ঠিক আগেরটা, অর্থাৎ আমরা 8 নিব। 8 কত নিব? 8 নিব। তাহলে 1068কে 8 দিয়ে গুণ, 1068কে 8 দিয়ে গুণ, 8544, 8544। আর এখানে যে অতিরিক্ত 8 নিছি, অতিরিক্ত 8, তাকে আমরা বর্গমূলের এখানে বসাবো। এই যে অতিরিক্ত যে 8 নিলাম, তাকে আমরা বর্গমূলের ওখানে বসাবো। আচ্ছা, এবার একটা কথা একটু প্রথমে বলে নেওয়া দরকার ছিল, সমস্যা নেই, এখন বলে ফেলি, কোনো সমস্যা। সেটা হচ্ছে আমাদেরকে এই অঙ্কটা আমরা কত দূর পর্যন্ত যাব, এই অঙ্কটা আমরা কত দূর পর্যন্ত যাব, কারণ এই অঙ্ক চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। তো আমরা কত দূর পর্যন্ত যাব, বিষয়টা হচ্ছে আমরা দেখব যে আমাদের প্রশ্নে কত আর কি দশমিকের পরে কয় ঘর জানতে চায়, দশমিকের পরে কয় ঘর জানতে চায়। তো এই যে এখানে বলা হলো বর্গমূলের 2 দশমিক স্থান পর্যন্ত মান ও আসন্ন মান লিখো। তো যখন আমাদেরকে আসন্ন মানের কথা বলে, তখন যত ঘর পর্যন্ত বের করতে বলে 1 ঘর বেশি বের করতে হয়। আমাদেরকে বলছে 2 দশমিক স্থান, মানে দশমিকের পরে 2 ঘর, 2 দশমিক স্থান।
এখানে কেউ ভাববেন না 2 দশমিক, তাহলে কি দশমিক 2টা? না, দশমিক একটাই, দশমিকের পরে 2 ঘর যেতে বলা হচ্ছে। তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানের কথা যখন বলছে, তখন 1 ঘর বেশি করব, অর্থাৎ দশমিকের পরে 3 ঘর নিব। যদি আমাদেরকে বলতো 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করো, তাহলে আমরা দশমিক পরে 4 ঘর নিব। যদি আমাদেরকে বলে 5 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো, তাহলে আমরা দশমিক পরে 6 ঘর বের করব। মানে বর্গমূলটা যখন নির্ণয় করতে যাব, এই যে এই সিস্টেমে, যখন বর্গমূলটা নির্ণয় করতে যাব, দশমিকের পরে তখন 6 ঘর নিব। তো এই মুহূর্তে আমরা যেই অঙ্কটা করতেছি এখন, এই মুহূর্তে যেই অঙ্কটা করতেছি, এখানে বলছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করো, তাহলে আমি দশমিকের পরে 3 ঘর পর্যন্ত বের করব। অঙ্কের একদম শেষে গিয়ে আমি ঠিকই 2 ঘর রাখবো, যখন অ্যান্সার লিখতে যাব না, অ্যান্সার অতএব নির্ণয় 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তখন আমি ঠিকই দশমিকের পরে 2 ঘর লিখবো। কিন্তু আমাকে এই মুহূর্তে যখন আমি ওই যে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে পুরো অঙ্কটা ভেঙে ভেঙে করতেছি, তখন দশমিকের পরে 1 ঘর বেশি করতে হবে। তাহলে তারা বলছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, এই জন্য আমরা দশমিকের পরে 3 ঘর পর্যন্ত অঙ্কটা করব, এরপরে আর করব না। ইতিমধ্যে দশমিকের পরে 2 ঘর চলে আসছে, আর একটা ঘর করলেই আমাদের অঙ্কটা কমপ্লিট। দশমিকের পরে 2 ঘর হয়ে গেছে, আর একটা ঘর করলেই আমাদের অঙ্কটা কমপ্লিট। ওকে ফাইন। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা যা করতেছিলাম ৯১০০ থেকে এটা বিয়োগ করি, ৯১০০ বিয়োগ ৮৫৪৪, তাহলে হয় ৫৫৬, এখানে বসাই ৫৫৬। আচ্ছা, তো এখন দশমিকটা বাদে ৫৩৮, ৫৩৮-এর ডাবল কত? ৫৩৮-এর ডাবল, ৫৩৮-এর ডাবল ১০৭৬। দেখেন প্রত্যেকটা জায়গাতে কিন্তু নিয়ম কিন্তু একই, যে ওই পুরাটা দশমিক বাদে পুরাটার দ্বিগুণ এখানে বসানো লাগতেছে। এবারে নতুন একটা অঙ্ক বসানো লাগতেছে, নতুন অঙ্কটা ওখানেও বসাইতে হইতেছে। 2 জায়গাতে নতুন অঙ্ক, নতুন অঙ্কটা 2 জায়গাতে বসবে, নতুন অঙ্কটা এখানেও বসবে, নতুন অঙ্কটা ওইখানেও বসবে। হ্যাঁ দেখেন, এই যে এখানে 3, ওখানেও 3, এখানে 8, ওখানেও 8। এখন এখানে নতুন যে অঙ্কটা বসবে সেটা ওখানেও নতুন একটা অঙ্ক। তো অলরেডি কিন্তু দেখেন এখানে যে 1076 লিখছি, আরও একটা অঙ্ক তো লিখবো, 556 ছোট, এটার চাইতে এটা ছোট, তাহলে বড় করা দরকার। দশমিকের কারণে আমরা এখানে 2টা শূন্য দিব। হ্যাঁ 2টা শূন্য, ওকে ফাইন। এখন নতুন অঙ্ক নিয়ে আসি। 1076-এর পাশে কত বসানো যাইতে পারে? 1076-এর পাশে কত বসানো যাইতে পারে? ৫৫৬০০। এটার পাশে যদি আমরা 3 বসাই, 1076, 1076, তার পাশে যদি 3 বসাই, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে, ৩২,০০০, আর এখানে ৫৫,০০০। না, অনেক ডিফারেন্স, আরেকটু আরও যাই। যদি আমরা 5 বসাই, 1076, তার পাশে 5 বসাইলাম, এবার 5 দিয়েই গুণ দিলাম, ৫৩,৮২৫। এখানে ৫৫,৬০০, আর ওখানে ৫৩,৮০০। ও অনেক কাছাকাছি, অনেক কাছাকাছি। আরেকবার নিয়ে দেখি তো, 5 না নিয়ে 6 নিয়ে দেখি তো। 1076, তার পাশে একটা 6 নেই, এবার গুণ করি 6 দিয়ে, ৬৪,৫৯৬, অর্থাৎ ৫৫,৬০০কে ক্রস করে গেছে। তাহলে আমি যদি এখানে 6 নেই, তাহলে সেই ক্ষেত্রে ফলাফলটা ৫৫,৬০০কে ক্রস করবে, তাহলে 6 নেওয়া যাবে না, আমরা 5 নিব। কত নিব? 5 নিব। আচ্ছা 5 নিলে 5 দ্বারা গুণ করি, 10765, তাকে 5 দ্বারা গুণ, ৫৩,৮২৫, ৫৩,৮২৫। এবং এই যে আমি যে নতুন অঙ্ক 5 নিলাম, তাকে তো এখানেও বসাইতে। আচ্ছা ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অঙ্কটা কিন্তু শেষ। তাহলে ৫৫,৬০০ থেকে এটা বিয়োগ করি, ৫৫,৬০০ থেকে এটা বিয়োগ করব, তাহলে ফলাফল কত? ১৭৭৫। আচ্ছা, তো দেখেন অঙ্ক কিন্তু সামনের দিকে আরও টেনে নিয়ে যাওয়া যাবে, কিন্তু আমরা আর যাব না, কারণ আমাদেরকে বলছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করো, এই জন্য আমরা 1 ঘর বেশি করছি, দশমিকের পরে 3 ঘর বের করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, যখন আপনারা অঙ্কটা খুব ভালো করে বুঝে যাবেন, তখন খুব দ্রুত গতিতে আপনারা অঙ্কটার সমাধান করতে পারবেন। তো 29-এর বর্গমূল নির্ণয় করতে আমাদেরকে যখন বলল 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তখন দশমিকের পরে 3 ঘর বের করলাম। এখন আমরা ফলাফলটা লিখব। এটা তো আমরা ডিটেইলসে অঙ্কটা করলাম, এখন আমরা ফলাফলটা লিখব। কিভাবে করে ফলাফলটা লিখব সেটা হচ্ছে, চলেন একটু প্রশ্নের মধ্যে যাই। প্রশ্নে আমাদেরকে বলছে বর্গমূল 29-এর বর্গমূল নির্ণয় করো। 29-এর বর্গমূল নির্ণয় করো, বর্গমূলের 2 দশমিক স্থান পর্যন্ত মান ও আসন্ন মান লেখো। এক জায়গায় বলছে মান, আরেক জায়গায় বলছে আসন্ন মান, তফাৎটা কোথায়?
তফাৎটা হচ্ছে যখন আমাদেরকে শুধু মান বলে, শুধু মান, যখন আমাদেরকে শুধু মানের কথা বলে তখন আমরা করব কি, দশমিকের পরে শুধু 2 ঘর নিব। ওই 2 ঘরের পরে 3 নাম্বার ঘরে কত আছে না আছে সেদিকে তাকানোর কোনো দরকার নেই। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করি, তফাৎটা একটু বুঝি। আমাদেরকে যখন বলবে 2 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করো, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো, তখন এই মানের কথাটা বলার কারণে আমরা দশমিকের পরে 2 ঘর যা আছে তাই লিখব। কারণ আমরা জানি যে আমি যে দশমিকের পরে 2 ঘর নিব, 3 নাম্বার ঘরের মানের উপরে ডিপেন্ড করে আগের অঙ্কের সাথে 1 যোগ অথবা 1 যোগ নাও করতে হইতে পারে, তাই না? 2 দশমিক স্থান পর্যন্ত মান, তাহলে আমি কি করব দেখেন, আমি কি করব, এই যে সেটা হচ্ছে দশমিকের পরে 2 ঘর অর্থাৎ 5.38, আমি এই পর্যন্ত লিখব। 2 দশমিক স্থান পর্যন্ত মান। আর যখন বলে আসন্ন মান, তখন ভাইয়া দশমিকের পরে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করো, তখন আমি 2 নাম্বার ঘরে যাব, দশমিকের পরে 2 নাম্বার ঘর পর্যন্ত যাব। তবে 1 ঘর বেশি গিয়ে আমি দেখব কত আছে। 5 অথবা 5-এর বড় থাকলে আমি যে 2 নাম্বার ঘরে থামবো তার সাথে 1 যোগ করব, তার সাথে 1 যোগ করব, 5.39, 5.39। তাহলে দেখেন এটা হচ্ছে 2 দশমিক স্থান পর্যন্ত মান, আর এটা হচ্ছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। দুইটার মধ্যে তফাৎ আছে, দুইটার মধ্যে তফাৎ আছে। আবারও বলি, সবাই একটু খেয়াল করেন, 5.385, 5.385। তো আমাদেরকে বলা হলো যে দশমিকের 2 দশমিক স্থান পর্যন্ত মান বের করো। তাহলে যখন শুধু মান বললো, শুধু মান, তখন দশমিক উপরে 2 ঘর পর্যন্ত আমি নিয়ে নিব, 5.38। এরপরে কি আছে না আছে আমার দেখারই দরকার। কিন্তু যখন আমাকে বলবে আসন্ন মান, আসন্ন মান, তাহলে আমার যেখানে থামার কথা, আমি সেখানে থামবো, তবে আমি ঠিক তার পরের ঘরের অঙ্কটার দিকেও তাকাবো, সেটা 5 বা 5-এর বড় কিনা। যদি 5 বা 5-এর বড় হয় তাহলে যেখানে আমি থামছি তার সাথে 1 যোগ করে আমি থামবো, 5.39, ঠিক আছে? আর যদি 5-এর চাইতে ছোট হয় তাহলে আর 1 যোগ করতে হবে না। যদি 5-এর চাইতে ছোট হয় তাহলে আর 1 যোগ করতে হবে না। যদি এখানের মধ্যে বের হইতো 4, তাহলে আমি এই 8-এর সাথে আর 1 যোগ করতাম না। আসন্ন মান বের করতে বলছে তো, আমি দশমিক উপরে 2 ঘর আসলাম, আমি পরের ঘরের অঙ্কটার দিকে তাকাবো, যেহেতু এটা 5-এর চাইতে ছোট, এটার সাথে আর 1 যোগ করতে হবে না, 5.38। তখন আমি বলবো 2 দশমিক স্থান পর্যন্ত মান 5.38, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 5.38, একই উত্তর। কিন্তু যদি এইরকম হয় যে পরের অঙ্কটা, তাহলে সেই ক্ষেত্রে 2 দশমিক স্থান পর্যন্ত মান 5.38 আর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 5.39। আমি কি বুঝাইতে পারলাম প্রিয় শিক্ষার্থীরা? বিষয়টা ক্লিয়ার? যদি আমাদেরকে বলে, দেখেন আমি এবার অন্য একটা সংখ্যা দিই, মনে করেন কোনো একটা সংখ্যার বর্গমূল 6.382156 দিলাম। তো এখন আমাকে যদি বলা হয় যে 2 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করো, আসন্ন মান নির্ণয় করো, তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত মান 6.38, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে আমি 2 ঘর পর্যন্ত আসলাম, তবে 3 নাম্বার ঘরে তাকাবো, যেহেতু এটা 5-এর ছোট, তাহলে এটার সাথে 1 যোগ হবে না, 6.38 এটা আসন্ন মান। তাহলে মান আসন্ন মান দুইটা একই হয়ে গেল। এবার আমাকে যদি বলা হয়, প্রিয় শিক্ষার্থীরা, 1 2 3 4, 4 দশমিক স্থান পর্যন্ত মান এবং আসন্ন মান বের করো, 4 দশমিক স্থান পর্যন্ত মান এবং আসন্ন মান নির্ণয় করো। তাহলে সেই ক্ষেত্রে দশমিকের পরে 4 ঘর পর্যন্ত আমি আসলাম, 6.3821, এটা হচ্ছে মান, 4 দশমিক স্থান পর্যন্ত মান। আর আসন্ন মান যখন বলবে, দশমিকের পরে আমি 4 ঘর আসলাম, এবার আমি পরের ঘরের অঙ্কটার দিকে তাকাবো, যেহেতু এটা 5 বা 5-এর বড়, তাহলে এটার সাথে 1 যোগ হবে, তাহলে 6.3822। ক্লিয়ার? ওকে, আচ্ছা। তাহলে আমরা এই মুহূর্তে যেই অঙ্কটা আমরা করতেছিলাম, আমাদের কাজের এই অঙ্কটা, 29-এর বর্গমূল নির্ণয় করো, বর্গমূলের 2 দশমিক স্থান পর্যন্ত মান ও আসন্ন মান লেখো। তো আমরা সেই অঙ্কটা করে ফেললাম, একদম পুরোটা বিস্তারিতভাবে সময় নিয়ে ভেঙে ভেঙে প্রত্যেকটা লাইন ব্যাখ্যা দিয়ে করাইলাম। তো এই যে 29-এর 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল হবে 5.38
এবং 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে 5.39। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এই প্রশ্নটার সমাধান করা হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই প্রশ্নটা সমাধান করলাম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করা আছে। সমাধান করে সেগুলোর ভিডিও ধারণ করে কিউআর কোড দেওয়া আছে। শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তাদের সামনে চলে আসবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন।